গত ক্লাসে আমরা ফিনান্স ব্যাংকিং এর সপ্তম অধ্যায়ের কিছু কি করছিলাম সূত্র করছিলাম এবং আজকের ক্লাসে আমাদের ওই সূত্র অনুযায়ী প্র্যাকটিস করার কথা। তো আজকে আমরা প্র্যাকটিস করব, দেখি আমাদের সূত্রগুলো এই ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করা যায়। প্রথমে আমরা প্রবলেমটা করি, অর্থাৎ যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একবার করে নিই, করে কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা গণিতটা করব। আমাদের গণিতের মেইন টপিক বিষয় হচ্ছে গড় মূলধন ব্যয়। কি বের করা? গড় মূলধন ব্যয়, অর্থাৎ WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। বলো, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটা বের করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখন সে অনুযায়ী আমরা একটু প্রশ্ন করি, এটা নবম শ্রেণী প্লাস দশম শ্রেণী সবার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখন দেখো আমরা প্রশ্নটা একটু করি, ঠিক আছে? ABC লিমিটেড এর মোট মূলধন হচ্ছে 300 কোটি টাকা। কত কোটি টাকা? সাধারণ শেয়ারে কত কোটি গেছে? 100 লাখ। অগ্রাধিকারে কত গেছে? 100। অবশিষ্ট কত আছে? এই 50 কোটি টাকা হচ্ছে তোমার ঋণপত্র। কি পত্র? ঋণপত্র। আরেকটা তথ্য আমাকে দিছে, অগ্রাধিকার ও সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 120 টাকা ও 150 টাকা। তার মানে অগ্রাধিকার এবং সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে। এই বছর কোম্পানি 10% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। কত পার্সেন্ট? কি সাধারণ শেয়ারের লভ্যাংশ দিবে বলতে কাকে দিবে লভ্যাংশ? সাধারণ শেয়ারকে। কেমন বুঝছি? দেখো সাধারণ শেয়ারের পাশে কোনো পার্সেন্টেজ নাই, কিন্তু অগ্রাধিকারের পাশে একটা পার্সেন্টেজ আছে। ঋণপত্রের ব্যয় বের করতে গেলে কতটা কি করতে হয়? মাইনাস করতে হয়। কি করতে হয়? ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্পেসিফিক যে খাতগুলো আছে সেগুলোর ব্যয় বের করবো। কি বের করবো? ওকে, কিভাবে ব্যয় বের করতে হয় একটু দেখি আমরা। প্রথমত সাধারণ শেয়ার মূলধন ব্যয়। বলো, সাধারণ এখানে বৃদ্ধির হার আছে না? তো বৃদ্ধির হার থাকলে তো সূত্র একটা, ঠিক না? তো বৃদ্ধির হার থাকলে কিভাবে সূত্র করতে হবে? D1 ডিভাইডেড বাই P0 প্লাস D ইন্টু 100। ঠিক আছে, আগে আমাদের এখানে D1 টা বের করে নিতে হবে। D01 প্লাস D। ওকে, D0 কত মানে কত পার্সেন্ট, কত টাকা লভ্যাংশ দিবে? 10 টাকা। 10 টাকা প্রতি 100 টাকা 10 টাকা করে দিবে। আচ্ছা, G কত? G 5%, দ্যাট মিন্স 0.05। 0. এটা ক্যালকুলেশন করতে একজনের আমাকে ক্যালকুলেটর দিয়ে হেল্প করতে হবে। ক্যালকুলেশনটা করো। তাই কে ই সমান সমান D1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইনটু 100। এই যে D1 এর মান বের করার জন্য যেখানে করছি D1 সমান সমান D0 প্লাস 1 প্লাস G, তাহলে D0 মান কত? D0 মান মানে লভ্যাংশ, লভ্যাংশ কত? 10। 10 ইনটু 1 প্লাস G, G এর মান কত? 0.05। সমান সমান ক্যালকুলেশন করলে কত পায়? 10.5। এবার এই মানটা এখানে প্রয়োগ করছি, ক্যালকুলেশন করছি, ভাগ করছি, যোগ করছি, মান পাইছি। ঠিক আছে, তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা একটু তোমরা নোট করে রাখো। কত পার্সেন্ট পাইছি? কে ই 12, কারণ আমার বুঝতে হবে there is no spaces, more spaces available, so I need to erase, I need to erase. ওকে, আমি এটা মুছবো। তোমরা সরি, বাজার মূল্য কত টাকা? P0 বাজার মূল্য কত টাকা? 120 টাকা। তাহলে 10 ভাগ 120 গুণন 100। এটা একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি, এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। প্রথমে 10, তারপর ভাগ, তারপর 120 সমান ইনটু 100। মান পাইছি কত? হ্যাঁ, 11.3। শিওর? আবার একটু করো তো, 10 ভাগ 12 গুণন 100। আমার তো 8.3, তোমার ওখানে বোঝা যাচ্ছে না। 8.3 আমার ঋণপত্রের ব্যয়, ঋণপত্রের ব্যয় দিলে হবে। ঠিক আছে, কে ডি ডিবেঞ্চার। ঠিক আছে, কস্ট অফ ডিবেঞ্চার পার্সেন্টেজ বানাও তাহলে 100 গুণ করবা। যদি আয় কে পার্সেন্টেজ না বানাও 100 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। তাহলে আমরা তো আয় কে না বাংলাই হচ্ছে। আয় কত আছে? সুদের হার কত? ওই যে ঋণপত্রের সাথে থাকবে, ঋণপত্রের জন্য আয় পার্সেন্টেজ কি করি? বানাই। তাহলে করো 12 ইনটু 1 মাইনাস 0.20। তাড়াতাড়ি করো একটু। ঠিক আছে, 9.6%। সবগুলো ব্যয় বেরিয়েছে না? সবাই একটু কথা বলো, সবগুলো ব্যয় বেরিয়েছে? আচ্ছা, এবার আমাদের বের করতে হবে ভার। কি বের করতে হবে? ভার মানে কি? ওয়েট। ভার মানে কি? ওয়েট বের করতে হবে। মূলধন ভার বের করবো, মূলধন। ওকে, লেটস সি কিভাবে বের করি। দেখো, মূলধন ভার। এখন করবো সাধারণ শেয়ার মূলধন ভার। সর্বপ্রথম কি বের করবো? সাধারণ শেয়ার মূলধন ভার। সাধারণ শেয়ার মূলধন ভার মানে কি? WE। WE কেমনে বের করি? সাধারণ শেয়ার মূলধন কত কোটি টাকা? বলো, সাধারণ শেয়ার মূলধন কত কোটি টাকা? সাধারণ শেয়ার মূলধন কত কোটি টাকা আছে? খুঁজে বের করো। 1 কোটি টাকা। 150 কোটি। কত? 150 কে কত বিভাগ করবো? মোট মূলধন দিয়ে ভাগ করে গেল, মনে হয় 0.5। 0. তারপরে করে দেখো। আচ্ছা, এবার সাধারণ শেয়ার মূলধন ভার বের করার পর কার বের করবো? অগ্রাধিকার কার। তাহলে লিখবো ঋণপত্রের
ভার, তার মানে কি ডব্লিউ ডি, ওয়েটেড অফ ডিবেঞ্চার, বলো ওয়েটেড অফ। তাহলে আমার বার বের করি, ঋণপত্র কত 50 কোটি, কেমনে বুঝে নিছি, মোট হচ্ছে 300, 100 গেছে 150 গেছে সাধারণে, 100 গেছে অগ্রাধিকারে, আর কত কোটি আছে 50 কোটি, ওই 50 কোটি টাকা যাবে ঋণ মূলধনে। ভাগ করো 50 কে 300 দিয়ে ভাগ করো, ব্যয় বের করছি, ভাগ বের করছি, সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত পার্সেন্ট, 12, অগ্রাধিকার কত পাইছো, অগ্রাধিকার একটু আগে বের করলাম না, ঋণ কিন্তু আগে বের করলাম না, ওটা লিখছো কত 8 পয়েন্ট, তার মানে কে পি হচ্ছে 8.33, আর কে ডি হচ্ছে কত, কে ডি কত বলো, এই যে 9.6, এটা আমি তথ্য আকারে লিখে রাখছি, ঠিক আছে, কি আকারে লিখে রাখছি, তথ্য আকারে। সুতরাং ডব্লিউ এ সি সি সমান সমান কি হবে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই যে প্রথমে আমরা কি লিখবো, কে কে কত 12, এই যে 12, তারপরে কে ডাব্লিউ ডাব্লিউ কে সরি ডাব্লিউ ই কত পাইছি 0.5, এটার সাথে আবার 0.167, 0.167, এটা পুরোটাকে আমরা ক্যালকুলেটরে করবো একসাথে, ভেঙে ভেঙে করার কোনো দরকার নাই। আর কেউ যদি চাও ভেঙে ভেঙে করতে পারো, তবে সেই ক্ষেত্রে তোমার কষ্ট বেশি হবে, টাইম ওয়েস্ট হবে। এই যে এভাবে করতে পারো কেউ, এই যে এখানে পাইছি 6, এখানে একটা মান পাবো 0.167, ব্র্যাকেট শেষ করে ফিনিশিং করে সমান দিব, কত পাইছি 10.35, বলো কত পাইছি 10.35% হচ্ছে আমার এখানে WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে পূর্ণাঙ্গ অঙ্ক। এটা যারা বুঝবে, এই ধরনের এখানে সৃজনশীলের যত ধরনের অঙ্ক আসবে সব পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের WACC অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হয়, পূর্ণাঙ্গ একটা অঙ্ক আমরা আজকে সলভ করলাম, ঠিক আছে, থ্যাংক ইউ।